আবার কে যেন জমিদারের শোয়ার ঘরের দরজায় কড়া নাড়াতে শুরু করলো। এবার আওয়াজটা এত জোরে শুরু হলো যে জমিদার মশাইয়ের ঘরটাও যেন কেঁপে কেঁপে উঠছে। এত আওয়াজ সহ্য করার মতো না। তখন জমিদার মশাই বিছানা ছেড়ে উঠে লাইটটা অন করে দরজার কাছে গিয়ে দেখল দরজাটা ফেটে গেছে। তখন জমিদার মশাই তার লাঠিটা হাতে নিয়ে দরজা খুলে চারিপাশে তাকিয়ে জিজ্ঞাসা করল, কে এইভাবে দরজায় কড়া নাড়াচ্ছ? হ্যালো এভরিওয়ান, হন্টেড টেলসে আবারও আপনাদেরকে স্বাগতম। ব্রহ্মদত্তের ভয়ানক কাহিনী নিয়ে। ব্রাহ্মণের অতৃপ্ত আত্মাকে সাধারণত ব্রহ্মদৈত্য বলা হয়। বিশ্বাস করা হয় কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে অথবা পৈতা ধারণ না করে মারা গেলে তিনি ব্রহ্মদৈত্য হন। এরা সাধারণত পবিত্র ও ক্ষমতাবান ভূত হলেও রুষ্ট হলে বা অসম্মানিত হলে অত্যন্ত ভয়ঙ্কর ও প্রতিহিংসা পরায়ণ হতে পারে। গোবিন্দপুর গ্রামের একদম লোকালয় থেকে দূরে একটা পরিত্যক্ত শিব মন্দির ছিল। মন্দিরের পাশে একটা বিশাল দেবদারু গাছ বহু বছর ধরে দাঁড়িয়েছিল। গ্রামবাসীর বিশ্বাস ছিল এই গাছের ডালে থাকেন এক অত্যন্ত প্রতাপশালী ব্রহ্মদৈত্য। তিনি ছিলেন এককালে গ্রামের পূজনীয় এবং অত্যন্ত নিষ্ঠাবান রামনিধি বাগচি। রামনিধিকে একবার মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করা হয়। সেই অপমানে ও দুঃখে তিনি গভীর রাতে ওই দেবদারু গাছের নিচে বসে প্রাণত্যাগ করেন। মরার আগে তিনি গ্রামবাসীকে অভিশাপ দিয়ে যান, তোমাদের এই মিথ্যাচার আর পাপের ফল তোমরা ভোগ করবে। আমার আত্মা এখানে পাহারা দেবে। যে এর শান্তি নষ্ট করবে তার মুক্তি নেই। ব্রহ্মদত্তের ভয়াবহতা এতটা ছিল যে তার ক্রোধ জাগলে শুধু একজন নয়, পুরো গ্রামের উপর বিপদ নেমে আসে। একবার গ্রামের এক যুবক, যার এইসব ভূতে বিশ্বাস ছিল না, সে এক রাতে ওই দেবদারু গাছের নিচে এসে রামনিধিকে আজে বাজে বকাঝকা করতে লাগলো। তখন হঠাৎ দেখতে পেল গাছের ডালে সাদা ধুতি পরা, পৈতাটায় রক্ত মাখা আর লাল চোখ দুটি যেন আগুনে ঝলসানো, আর দাঁতগুলি যেন চোয়াল থেকে যেন বের হয়ে আসছে, আর জোরে জোরে হাসছে আর বলছে, আজ তোর রক্ষিণী, আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। এই বলে গাছ থেকে শিকড় বের হয়ে ছেলেটির পায়ে হাতে সারা শরীরে শিকড়ে জড়িয়ে গেল। আর রামনিধির আত্মা জোরে জোরে চিৎকার করে হাসতে লাগলো। এরপর রামনিধির আত্মা গাছের ডাল থেকে যখন নিচে নেমে এলো হাওয়ায় ভেসে, তখন ছেলেটি দেখল কি দৈত্যাকৃতি ব্রহ্মদৈত্য, যেন দেবদারু গাছ থেকেও লম্বা, আর সারা শরীর এমনভাবে রক্ত মাখা যা দেখে ছেলেটি অজ্ঞান হয়ে গেল। পরের দিন স্থানীয় লোকেরা সকালে তাকে দেবদারু গাছের একটি ডালের সঙ্গে উল্টো করে ঝুলতে দেখল, আর তার চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসছিল, আর মুখ দিয়ে অবিরাম ফেনা বের হচ্ছিল। তার দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু সারা শরীর যেন আগুনে ঝলসানো। তা দেখে গ্রামের জমিদার মশাই বলে উঠল, এটা সেও রামনিধির আত্মার কাজ। এই বলে জমিদার মশাই সেই দেবদারু গাছটিকে কাটার জন্য কঠোর নিয়ে যেই কোপ বসালো গাছটিতে, তখন গাছ থেকে রক্ত পড়তে শুরু হলো। তখন জমিদার মশাই ঘাবড়ে গেল আর অন্যান্য গ্রামবাসীদেরকে বলল গাছটিকে কেটে উপড়ে ফেলার জন্য। কিন্তু গ্রামবাসীরাও গাছ থেকে রক্ত পড়তে দেখে
কেউই এগিয়ে এলো না। সবাই দৌড়ে পালিয়ে গেল। এরপর যখন রাত ঘনিয়ে এলো, তখন রামনিধির আত্মার দ্বিতীয় শিকার হয়ে উঠল জমিদার বাবু। জমিদার বাবু যখন রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমোতে গেল, তখন দরজা বন্ধ করার 5 মিনিট পর দরজায় ঠক ঠক শব্দ হতে শুরু হলো। জমিদার মশাই জিজ্ঞাসা করলো, কে ওখানে? এত রাতে কে এসেছ? কোনো উত্তর নেই। উত্তর না পেয়ে জমিদার বাবু লাইট নিভিয়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর আবার কে যেন জমিদারের শোয়ার ঘরের দরজায় কড়া নাড়াতে শুরু করলো। এবার আওয়াজটা এত জোরে শুরু হলো যে জমিদার মশাইয়ের ঘরটাও যেন কেঁপে কেঁপে উঠছে। এত আওয়াজ সহ্য করার মতো না। তখন জমিদার মশাই বিছানা ছেড়ে উঠে লাইটটা অন করে দরজার কাছে গিয়ে দেখল দরজাটা ফেটে গেছে। তখন জমিদার মশাই তার লাঠিটা হাতে নিয়ে দরজা খুলে চারিপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কে এইভাবে দরজায় কড়া নাড়াচ্ছ? কাছে এসে কথা বলো। কিন্তু কোনো সাড়া পেল না। কারোর কোনো সাড়া না পেয়ে জমিদার মশাই ঘরের ভেতর ঢুকে যেই দরজাটা বন্ধ করলো, এমনি ঘরের মধ্যে থাকা লাইটটা অফ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে জমিদার মশাই দেখতে পেল তার খাটের ওপর বিশাল দৈত্যাকৃতি ব্রহ্মদৈত্য জোরে জোরে হাসছে। আর জমিদার মশাইকে বলছে, কি জমিদার মশাই, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই রামনিধি। আমি সঠিক বিচার না পেয়ে অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। চিনতে পারছেন? মনে পড়ছে আমাকে? এই বলে লম্বা সাদা একটা ছায়ামূর্তি জমিদার মশাইকে জাপটে ধরেছিল। আর ঘরের মধ্যে বাতাসে ভেসে এসেছিল তাজা রক্তের তীব্র গন্ধ। জমিদার মশাইয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। রামনিধি বলল, জীবিত থাকতেও আমি শান্তিতে বাঁচতে পারিনি। মরার পরেও দেবদারু গাছটাই ছিল আমার আশ্রয়ের ঠিকানা। সেটাও তুই উপড়ে ফেলে দিতে বললি। এই বলে রামনিধি জমিদার মশাইকে আছড়ে দিল। এরপর সব রক্ত টেনে খেয়ে নিল। 2 দিন পর যখন গ্রামবাসীরা জমিদার মশাইকে দেখতে না পেয়ে জমিদার মশাইয়ের বাড়ি এলো, তখন জমিদার মশাইকে তারা নিজের ঘরেই পড়ে থাকতে দেখল। কাছে গিয়ে সবাই দেখল জমিদারের সারা শরীরে ছিল সূক্ষ্ম আঁচড়ের দাগ। চিকিৎসক বললেন, রক্তশূন্যতার কারণে জমিদারের মৃত্যু হয়েছে। কিন্তু গ্রামবাসীরা বুঝতে পেরেছিল এই কাজ ব্রহ্মদৈত্যের। ব্রহ্মদৈত্যের এই বিভৎস লীলা গ্রামবাসীদের মনে এতটা ছড়িয়ে পড়েছিল যে জমিদার মশাইয়ের বাড়িটি দ্রুতই পরিত্যক্ত হয়েছিল। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে অমাবস্যার রাতে দেবদারু গাছের নিচে দাঁড়ালে রামনিধির হাসি আজও শোনা যায়। সেই হাসির অর্থ ব্রহ্মদৈত্য এখনও তার রক্তের তৃষ্ণা মেটাতে লোক খুঁজছেন। এরপর গ্রামবাসীরা চিন্তা করল দেবদারু গাছের সাথে পরিত্যক্ত শিব মন্দিরটিকে আবার নতুন তৈরি করবে। সেই অনুযায়ী কাজ শুরু করলো। যেই শ্রমিকের দল মন্দির সংস্কারে কাজ শুরু করলো, সেদিনই গ্রামের এক অপ্রত্যাশিত বন্যা আসে। ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভাঙে। একজন বয়স্ক ব্রাহ্মণ তখন এসে বলেন, ব্রহ্মদৈত্যের অনুমতি না নিয়ে কাজে হাত দেওয়া হয়েছে, তাই তার ক্রোধে এই বিপদ এসেছে। এরপর ব্রাহ্মণ বলেন, ব্রহ্মদৈত্যের থেকে রক্ষা পেতে হলে তাকে শ্রদ্ধা জানাতে হবে। গ্রামের লোক এটা শোনার পর একটা বিশেষ পূজা ও শান্তির ব্যবস্থা করেছিল, যেখানে ব্রহ্মদৈত্যকে উদ্দেশ্য করে মন্ত্রপাঠ করা হয় এবং তার সম্মান তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে আজও সেই দেবদারু গাছকে কেউ ছোঁয় না। রাতের বেলা শিবতলার পথ সম্পূর্ণ ফাঁকা থাকে।
তো হন্টেড টেলসের প্রতিটি গল্প এভাবেই শুনতে থাকুন। হন্টেড টেলসের প্রতিটি গল্পকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।